আজকে আমরা কথা বলবো লাভার নতুন একটা স্মার্টফোন লাভা অগ্নি 4 নিয়ে। আর এই ফোনটা নিয়ে বর্তমানে যেভাবে হাইপ ক্রিয়েট হচ্ছে, তাই ভাবলাম এটার কনফিগারেশনটা আপনাদের সাথে অ্যাটলিস্ট শেয়ার করি। পাশাপাশি এই ফোনের কিছু কিছু জিনিস আমাকে হাইলি ইমপ্রেস করছে, এই ফোনের দাম কত সবই জানাবো। তাই শুরু করব এই ফোনটার ডিজাইন দিয়ে। এবারে লাভা অগ্নি 4-এর ডিজাইন টোটালি ডিফারেন্ট, টোটালি ইউনিক অ্যান্ড ফ্ল্যাগশিপ ফোনের মতো। প্রথমত এর ক্যামেরা আইল্যান্ডকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি, আর রিয়ার প্যানেল গ্লাসের। ওজনের দিক থেকে 201 গ্রাম, থিকনেস হলো 8.6 মিলিমিটার। মোট দুইটি কালারে এই ফোনটি পাওয়া যাবে, এর মধ্যে একটা হচ্ছে লুনার মিস্ট, অন্যটি প্যান্টম ব্ল্যাক। আরও জানতে পারলাম এই ফোনে IP64-এর রেটিং থাকছে, তো এটা ফুললি ওয়াটারপ্রুফ না হলেও টুকটাক পানি থেকে সার্ভাইভ করতে পারবে। আর ডিভাইসটির ডান দিকে রয়েছে ভলিউম কি অ্যান্ড পাওয়ার বাটন, তার পাশেই নতুন একটা বাটন এবার দেখতে পাচ্ছেন, যাকে লাভা বলছে কাস্টমাইজেবল অ্যাকশন কি। মোড়ের দিকে রয়েছে দুইটি মাইক, একটি আয়ার ব্লাস্টার আর টুইল স্পিকার। এছাড়া নিচের দিকে পাওয়া যাবে একটা সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক, USB 3.2 পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। তো এটা তো গেল ফিজিক্যাল ওভারভিউ, এখন আসি ডিসপ্লেতে। এতে আছে 6.67 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের একটা 10-বিট AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটা 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে এবং রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। পিক্সেল ডেন্সিটি 446 ppi। পাশাপাশি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 2400 নিটস। সো বোঝা যাচ্ছে খুবই কালারফুল একটা ডিসপ্লে, ডিটেলের কোনো কমতি নেই। ডিসপ্লে পরিশন এখানে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5, সেই সাথে ডিসপ্লের উপরেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া বেজেলগুলো একদমই সিমেট্রিক্যাল, যার কারণে ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তার থেকে বড় কথা HDR 10+-এর সাপোর্ট থাকায় ইউটিউবে আপনি HDR ভিডিও খুব সহজেই দেখতে পারবেন। পারফরম্যান্স সেকশনে তারা এখানে ইউজ করেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8350। এটা বহুল ব্যবহৃত ওয়েল অপটিমাইজ একটা 5G চিপসেট, যেখানে র্যাম রয়েছে 8GB আর 256GB হচ্ছে স্টোরেজ। যদিও 8GB র্যামের সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করার অপশন রয়েছে। র্যামের টাইপ হচ্ছে LPDDR5X আর স্টোরেজ টাইপ থাকছে UFS 4.0। সো এইখানে কিন্তু লাভা বড় একটা খেলা দেখাইছে, মানে LPDDR4X থেকে LPDDR5X ডাটা স্পিডের ক্ষেত্রে 33% ফাস্টার এবং UFS 3.1 থেকে UFS 4.0 রিড অ্যান্ড রাইট স্পিডের ক্ষেত্রে আপ টু 2x পর্যন্ত ফাস্টার। তাছাড়া আন্তর্জাতিকে 1.2 মিলিয়নের উপরে স্কোর পাওয়া গেছে। অন্যদিকে এই ফোনটা রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15-এ। তারা এই ফোনটার মধ্যে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে, যেটা লং টাইম ইউজের জন্য অবশ্যই একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। আর গেম খেলার সময় এই ফোনটা যেন ওভারহিটিং না হয়, তার জন্য এতে রয়েছে VC লিকুইড কুলিং টেকনোলজি। গেমিংয়ের ক্ষেত্রে BGMI খেলতে পারবেন 60 FPS-এ, COD মোবাইল খেলতে পারবেন 90 FPS-এ, আর ফ্রি ফায়ার খেলতে পারবেন 60 FPS-এ। পাশাপাশি এই ফোনটার মধ্যে থাকছে 5000 mAh ব্যাটারি এবং ফোনের বক্সে থাকছে 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো লাভা অগ্নি 4-এর মেইন হাইলাইট পার্ট হচ্ছে এটার ক্যামেরা। রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অপরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড। সেই সাথে ফ্রন্টের দিকে আছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা আইসোসেল JN1 সেন্সর। ভালো বিষয় হচ্ছে ব্যাক ক্যামেরাতে 4K 60 FPS ভিডিও রেকর্ড করা যাবে। সব মিলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ফোনটার ক্যামেরা সেটআপটা ছিল দেখার মতো। পাশাপাশি যারা গেমার তারাও এই ফোনে আপনারা ভালো মতো এই গেম খেলতে পারবেন। তো যারা একটা ব্যালেন্স টাইপের ফোন পারচেস করার চিন্তা ভাবনা করছেন, তারা এই ফোনটার জন্য ওয়েট করতে পারেন। তো ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা 22,999 রুপিতে লঞ্চ হয়েছে। সো বাংলাদেশি খুব তাড়াতাড়ি আপনারা এই ফোনটা দেখতে পাবেন। তো এই ছিল আজকে ভিডিও লাভা অগ্নি 4কে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো টপিকস নিয়ে।